এটাই মেগাস্টার শাকিব খান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। আমি কেন বলি যে আমি কেন ওই মানুষটাকে পছন্দ করি, কারণ এই মানুষটা না সবসময় অনেস্টির পাশে থেকেছে। মানে এরম নয় যে একটা ছবি আন্ডার পারফর্ম করছে কিন্তু তারপরেও আমি বলে দিলাম যে ব্যাস আমার ছবিটাই টপ, আমার ছবিটাই সব, আমার ছবিটাই ইয়ে। এই কথাটা কিন্তু শাকিব খান করেন না কখনো। আই রেসপেক্ট এই কারণে, কারণ দেখো আমি শাকিব খানকে খুব পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ এই কারণগুলো তার সাথে আহ, বড় করে রয়েছে, এবং নিজের ভুল যে মানুষ স্বীকার করতে পারে, বা আমার টিমের ভুল, এই কথাটা তুমি বলো তো, যারা ছবি বানাচ্ছেন তারা কেউ কখনো কোথাও পৃথিবীর কোথাও দেখেছো যে নিজের ভুল স্বীকার করতে, যে না ভাই ওই ছবিটা না আমি খুব একটা ভালো করে বানাতে পারিনি? আমি না খুব কম লোককে বলতে শুনেছি এই কথাটা। সবাই বলেছে আমি ছবিটা এই কারণে ভালো বানাতে পারিনি, ওই কারণে এই হতে পারিনি, সেই কারণে তাই হতে পারিনি। এই সব কিছু হয়েছে, কিন্তু ওপেনলি বলেছে না ভাই হয়নি। এটা খুব কম লোক আছে, আর যারা আছে তারাই কিন্তু টিকে আছে। তো যাই হোক, কালকে মেগাস্টার শাকিব খানের স্পেশাল স্ক্রিনিং ছিল, প্রিন্সেস স্পেশাল স্ক্রিনিং ছিল, সো কল্ড বলতে গেলে। তো যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে মেগাস্টার না কিছু স্টেটমেন্ট রেখেছেন। এই যে এই কিছু স্টেটমেন্ট রেখেছেন, কি লিখেছেন উনি, আমি শুধু এটা পড়ছি। শাকিব খান লিখেছেন, এই দেখো, মেহেদী হাসান হৃদয় কে নিয়েই লিখেছেন যে হৃদয়ের হচ্ছে কমার্শিয়াল সিনেমার বেস্ট ডিরেক্টর, আর আবু হায়াত মাহমুদ ও কম যায় না। আমি দেখেছি হায়াতের ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু ও প্রেশার, ও প্রপার সময় পায়নি। হায়াত সময় পায়নি, আমি সময় পাইনি। যদি আমরা সময় পর্যাপ্ত পেতাম, মানে যদি আমরা পর্যাপ্ত সময় পেতাম, তাহলে প্রিন্স ফাটিয়ে দিতাম। শুরুর থেকে প্রিন্স ছিল অনেক 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 বড় বিগ স্কেল এর সিনেমা। সেটা শেষ অবধি হয়ে ওঠেনি সময়ের কারণে। অনেক বিশাল সেটের জায়গায় ছোট পরিসরে আমরা শেষ করেছি। সময় তো একদমই ছিল না। শেষ হিসেবে সেই হিসেবে আমরা ভালোই করেছি। আহ, আমি আসলে সব বুঝি। এই প্রথম ঈদের আগের দিনেও শুটিং করলাম, গানের শুটিং করেছি, তাও কয়েক ঘন্টায়। তবে আমার কাছে মনে হয়েছে এখানে আমার বা হায়াতের দোষ নেই। আপনারা সাংবাদিকরা যে সমস্যাগুলোর কথা বলছেন, বা সমালোচকেরা যেসব কথা বলছে, ওগুলো কিন্তু টেকনিক্যাল প্রবলেম। খেয়াল করলে দেখবেন কালারের সমস্যা, সাউন্ডের সমস্যা, ভিএফএক্সের সমস্যা, প্রবলেম হচ্ছে সিজিতে। এসব তো আসলেই হায়াতের কাজ না, টেকনিক্যাল ইস্যু। হায়াতের সঙ্গে আবারও কাজ হবে। ও খুব ভালো ট্যালেন্টেড একটা ছেলে। মোট কথা, আমরা আসলেই ডিটেলে শুটিং করতে পারিনি, না হলে ফাটিয়ে দিতাম। এই হচ্ছে বক্তব্য। তো নিজের ভুলটা যে মানুষটা বলতে পারে যে না ভাই আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, ডেফিনেটলি মেগাস্টার যদি চান, ডেফিনেটলি আবু হায়াত মাহমুদের সাথে তিনি আবারও কাজ করবেন। আমি ডেফিনেটলি চাই, কিন্তু সময় নিয়ে করবেন। একটা বাংলা চলচ্চিত্র বানাতে খুব বেশি হলে 3 থেকে 4 মাসের সময় দেওয়া হয়। এবার এটার ভিতরে না কমার্শিয়াল ছবি তৈরি করা সম্ভব না। মানে শুটিংই হবে ধরো 60 থেকে 80 দিন ধরে, এবং প্রপার স্কেল আপ করে প্রপার জায়গা করে তোমাকে শ্যুট করতে হবে। ঠিক আছে? এই জিনিসপত্রগুলো না মানে একটু মাথায় রাখতে হবে, যে একটা ছবি বানাবো 1 বছর ধরে বানাবো। হোক না, একটা বানানো হোক না। দেখি না তখন সেক্ষেত্রে আর এই জায়গাগুলো বলার জায়গা থাকবে না যে সময় পাইনি বা ইত্যাদি, 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 ইত্যাদি। তাই না? তো প্রিন্স ছবিটা তো গল্প ওয়াইজ ভালোই ছিল। এবং ডিরেক্টর কেন আমি বলছি, কারণ ডিরেক্টরে দেখো, মানে যাই টিজার লেভেলে তুমি বলো যদি, এবং ডিরেক্টরের একটা মূলত সমস্যা হচ্ছে ডিরেক্টর হয়তো ক্রাফটফুল ভাবে শুটই করতে পারেনি। সময়ের কনস্ট্রাক্টটা তো একটা বড় কনস্ট্রাক্ট, যে একটা মাথায় চলছে অলওয়েজ যে সময় নেই, আর কালকে রিলিজ, আগের দিন শুটিং করছি। এটা তো চাপের ব্যাপার, তাই না? এটা কিন্তু শাকিব খান অ্যাড্রেস করেছেন। এই কারণে আমি মানুষটাকে পছন্দ করি, যে এই মানুষটা না সবসময় প্রবলেমগুলোকে অ্যাড্রেস করেন। কখনো এই মানুষটা এড়িয়ে চলে যান না, যে কোথায় কি হয়েছে, এই তো আমার ছবি টপ আছে, আমার ছবি সব। আরে ভাই এখনো সবাই জানে যে মেগাস্টারের ছবি সিঙ্গেল স্ক্রিনে লাগলে, আহ, কি বলে তোমার, মাল্টিপ্লেক্সে লাগলে ছবি চলবে, ছবি সব থেকে ভালো চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথা তো মাথায় রাখতে হবে যে মেগাস্টারের ইমেজ বলে একটা জিনিস আছে। তো আজকে শাকিব খানের ইমেজ খুব ইম্পর্ট্যান্ট। তো উনি কিন্তু অনেক বড় স্ট্রেচারের একজন মেগাস্টার, এবং উনি বাংলা চলচ্চিত্রের সব থেকে বড় মেগাস্টার। তো আমার এটাই মনে হয় যে শাকিব খানের এই স্টেটমেন্টগুলো আমার আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমার কখনো আহ, মানে ঔদ্ধত্যের মনে হয়নি। আমার কখনো মনে হয়নি যে না শাকিব খান এটা এরমভাবে কেন বললেন। আমার উল্টে মনে হলো যে ভালোই তো, শাকিব খান তো অরিজিনালি যে প্রবলেমগুলো বা যে সমস্যাগুলো সেটা অ্যাড্রেস করলেন, যে না ভাই আমার ছবিটা এই প্রবলেম হয়েছে।
যে কারণে ছবিটা হয়তো তুফান বা বরবাদ বা প্রিয়তমা এই লেভেলে বক্স অফিস কালেকশন কখনো করতে পারবে না। কারণ ছবিটার গুণগত মান ভালো হয়নি, তাড়াহুড়ো করে শেষ করেছে। এবার সেই গুণগত মান ভালো না হলে কোনোদিনই ছবি সেই লেভেলে বিজনেস করবে না। আমি বারবার এখনো কালকেও আমি এই কথাটাই বললাম যে দুই ইন্ডাস্ট্রি অনেকেই তাতে তেড়ে যাচ্ছেন, অনেকেই তাতে অ্যাটাক করতে আসছেন, কিন্তু সত্যিটা তো সত্যিই রে বাবা, তো মিথ্যে কথা নয়, তাই না? তো সত্যিটা তো সত্যি, সত্যিটা মেনে নিয়ে যদি আজকে আমরা এগোই, আমার মনে হয় বেশি ভালো হবে যে কন্টেন্টে ফোকাস করা হোক, গল্পে ফোকাস করা হোক, জোর দেওয়া হোক হচ্ছে স্ক্রিপ্টে, ক্রাফটে। কারণ আজকের দিনে যদি স্কিল না থাকে, তাহলে সেটা হোক বাংলাদেশ, হোক ইন্ডিয়া, হোক এপার বাংলা, হোক ওপার বাংলা, যেখানেই হোক না কেন, পাবলিক কিন্তু রিজেক্ট করে দিচ্ছে বাবা। শাকিব খান বা দেব বা জিৎ, এদের জোরে কোনো ডিরেক্টর পরিচালক আর এখন বেরিয়ে যেতে পারবে না। তার ক্রাফট থাকতে হবে, তাকে ভালো ডিরেক্টর হতে হবে। যদি না হতে পারো, তাহলে ভাই তুমি অসম্ভব, তুমি বেরোতে পারবে না। আজকের দিনে কম্পিটিশন মার্কেট, তো এটা হচ্ছে বিষয়। আমি জানি না আবুয়াত মাহমুদ কেমন ডিরেক্টর বা কেমন ছবিটা বানিয়েছেন। দেখো, আমার কাছে অনেস্ট কথা ভাই, আমি একটা পার্সন যে মানুষটা অনেস্টলি যেটা লাগবে সেটা বলবো, পরিষ্কার কথা। তাতে তোমার ভালো লাগুক খারাপ লাগুক, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। তো এই ছবিটা যখন আমি দেখবো, প্রিন্স ছবিটা, তখন আমি বলে দেবো। দেখো, আমার কাছে কথা হচ্ছে যে একটা দর্শক না এসব দেখবে না যে সময় পাইনি, আহ, কিভাবে শ্যুট করেছে, কি পরিস্থিতি ছিল, আদৌ ও ভালো ডিরেক্টর কিনা, এত কিছু দেখবে না, আমরা সবাই জানি। তো সেইভাবে বিচার হবে। তো আমার মনে হয় যে শাকিব খান আহ, দুম করে যে এমন নয়, যেমন কিছু বলে দেননি যে না কি আছে, আমার ছবিটাই বেস্ট, এরকম কথা উনি ঔদ্ধত্যের সঙ্গে বলতেই পারতেন। কিন্তু উনি বলেছেন যে প্রবলেমটা প্রবলেমই, অ্যাড্রেস করেছেন উনি প্রবলেমটাকে। স্যালুট টু শাকিব খান। অ্যান্ড আমি ডেফিনেটলি বলছি যে আরও বেটার করার ছবি চেষ্টা করা হোক। এবং আমি ডেফিনেটলি চাই রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, এই দুটো মানুষের সাথে শাকিব খান আবার কোলাবোরেশন করুক। আরও কিছু জায়গা রয়েছে, যেরকম ধরো শুধু এদের সাথে কোলাবোরেশন করলেই তো হবে না, আরও আরও ভালো ভালো ডিরেক্টর নিশ্চয়ই রয়েছে, তাদের সাথেও কোলাবোরেশন করা উচিত। এবং নতুন নতুন টেস্টের কমার্শিয়াল ছবি নিয়ে আসা উচিত। মানে এমন নয় যে আবুয়াত মাহমুদও যদি বানায়, সে যেন রাফিকে দেখে তুফানের মতন করে আর একটা তুফান না বানায়, সে যেন নতুন কিছু নিয়ে আসে, ঠিক আছে? এবং সেটা যত্ন নিয়ে, সময় নিয়ে সে যেন বানায়। তাহলে কি হবে, ছবিটা মানে ভ্যালুয়েবল ছবি হবে। আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টারের একটা ভ্যালুয়েবল ছবি আহ, এলো না, এটা একটা খারাপ লাগার বিষয়, তাই না? এবং তুমি বলো না, ফ্লপ কি হিট জানি না, ছবিটা আন্ডার পারফর্ম তো করেছে। একটা আন্ডার পারফর্ম করা মানে কিন্তু কেরিয়ারে একটা মনে হয় যে একটা রেখে, আফটার বরবাদ ঈদ উল ফিতরে আসছে, সবাই এক্সপেক্ট করছে যে একটা কি বলবো, মানে একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। সেটা তো সম্ভব হলো না, শুধুমাত্র বিকজ অফ কন্টেন্ট, বিকজ অফ টিমটা উইক। এটা তো মানতেই হবে যে টিমটা আনপ্রফেশনাল। শাকিব খান তাদের সাথে আবার কাজ করবে বলে যে শাকিব খান হয়তো অনর মামুনের সাথেও আবার কাজ করবে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তো শাকিব খানের মহানুভবতা, ভালো মানুষই। কিন্তু বুঝতে হবে মেগাস্টারকে, আমার এটা মনে হয় যে ভালো মানুষের শুধু থাকলেই হবে না, ভালো পরিচালকদের সাথে কোলাবরেট করতে হবে, এটা আমার মনে হয়। কারণ আজকে শাকিব খানের সাস্টেনেবল হওয়াটা বা আরও বড় মেগাস্টার হওয়াটা, বা তার প্রতিটা ছবি যাতে 50 কোটির ওপরে ব্যবসা করে, আহ, তিনটে ছবির ভিতরে একটা ছবি যাতে 100 কোটি মারে, এই যে জায়গাটা, এটা আমি পার্সোনালি চাই। আর এটা হলেই আমরা আরো ফ্লারিশ করব। খুব স্বার্থপরের মতন করে একটা কথা বললাম, এই কথা কিন্তু আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। মেগাস্টারের অবনতিতে আমাদের কোনো উন্নতি নেই, তাই আমাদের মেগাস্টারকে নিয়ে নেগেটিভিটি করে কোনো লাভ নেই, এটাই বাস্তব সত্যি কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শাকিব খান খুব ওপেন একটা স্টেটমেন্ট দিয়েছে, জানিও তোমাদের আর কি মতামত, আমার ভালো লেগেছে। বাই বাই।